বন্ধুরা, আজকাল কিন্তু এই গ্রে হেয়ারের সমস্যাটা প্রচণ্ড পরিমাণে বেড়ে গেছে। ধুলো, ময়লা, দূষণ এছাড়াও টেনশনের কারণেই এই গ্রে হেয়ারের সমস্যাটা কিন্তু অতিরিক্ত হয়েছে। এটা অনেকের আবার এমনিও পেকে যায়। চুল পেকে যাওয়ার সমস্যাটা কিন্তু কম বেশি প্রায় অনেকেরই রয়েছে। বয়স বেড়ে যাওয়ার সাথে সাথে চুল পেকে যায়, এটা কিন্তু সাধারণ ব্যাপার। কিন্তু বয়স না হতেই যদি চুল পেকে যায় তখন কিন্তু খুব সমস্যার মধ্যে পড়তে হয়। তো যাদের এরকম চুল পাকার সমস্যা রয়েছে তারা কিন্তু কোনো অকেশনে যেতে কিন্তু খুব লজ্জা বোধ করে। তো তাদের জন্য আজকে আমি একটা ঘরোয়া রেমেডি নিয়ে এসেছি। এই ঘরোয়া রেমেডিটা এই জন্যই নিয়ে এসেছি কেননা অনেকেই বাজার চলতি জিনিসপত্র ব্যবহার করতে ইতস্তত বোধ করে, কেননা বাজারে যে জিনিসগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু কেমিক্যালযুক্ত, আর সেগুলো লাগালে কিন্তু প্রত্যেক সপ্তাহেই লাগিয়ে রাখতে হবে, না হলে কিন্তু সব চুল পেকে যাবে। তো সেই সমস্যার সমাধানের জন্য আজকে একটা ঘরোয়া রেমেডি নিয়ে এসেছি, যেটাতে কোনো সাইড ইফেক্ট নেই। কালো চুল একদম কালো হবে আর পাকা চুল কুচকুচে কালো হবে। বন্ধুরা, এই যে আমাদের ঘরে থাকা এই যে নারকেলের ছোবড়া, আমরা যে নারকেল বাড়িতে ব্যবহার করে থাকি, যে নারকেল, সেই নারকেলের ছোবড়াগুলো আমরা প্রত্যেকেই কিন্তু কম বেশি ফেলেই দিয়ে থাকি, কেননা আমরা খুব কম লোকই এগুলো ব্যবহার করি। অনেকেই আমরা হয়তো বাড়িতে পুজো দেওয়ার জন্য, ধূপধুনো দেওয়ার জন্য এগুলো ব্যবহার করে থাকি। তো আমরা কম বেশি এগুলো ব্যবহার করি, আর বাকিরা কিন্তু এই ছোবড়াগুলো ফেলেই দিয়ে থাকি। তো এই ছোবড়াগুলো ফেলে না দিয়ে আজ থেকে এগুলো কাজে লাগাতে পারো। বন্ধুরা, এই যে নারকেলের ছোবড়াগুলো, এগুলো কিন্তু আমরা কোনো কাজের না ভেবে আমরা ফেলে দিয়ে থাকি। এর আগে আমি একটা ভিডিও দিয়েছি, ভিডিওটা অবশ্যই আমি এন্ড স্ক্রিনে দিয়ে দেবো, দেখে নিও। এই নারকেলের ছোবড়া দিয়ে আমরা কিভাবে কোকোপিট তৈরি করতে পারি গাছগাছড়ার জন্য, সেটা আমি কয়েকদিন আগেই ভিডিওটা দিয়েছি, চাইলে তোমরা সেটা দেখে নিও। তো আজকের টপিকসটা পুরোপুরি আলাদা। আজকে এই নারকেলের ছোবড়া দিয়ে আমরা কি করতে পারি, আমাদের কি কাজে লাগে নারকেলের ছোবড়া, সেটাই শেয়ার করব। বন্ধুরা, এই যে নারকেলের ছোবড়াগুলোকে দেখো, বড় বড় পিস থাকে, তোমরা এটা ছোট ছোট করে কেটে নিতে পারো, কেটে ঘরে রেখে দিতে পারো, যখন তখন বের করে এটা তোমরা ব্যবহার করতে পারো। কেননা এই নারকেলের ছোবড়া খুব কাজের একটা জিনিস, আর আমাদের এই চুল মানে গ্রে হেয়ারের জন্য খুবই কাজে দেবে, কেননা এটা চুল কালো করতে সহায়তা করে। কিভাবে চুল কালো করে এখন তোমাদেরকে দেখাবো। তো দেখো, আমি এভাবে কেটে একটা বালতির মধ্যে ভরে রেখে দিই, যখন আমার দরকার পড়ে আমি এখান থেকে নিয়ে ব্যবহার করি। তো কিভাবে ব্যবহার করি চলো দেখে নেওয়া যাক। তো দেখো, আমি একটা পুরনো কড়াই নিয়েছি, যেটা আমি রান্নাবান্নার কাজে ব্যবহার করি না, একটা হাতল ভেঙে গেছে, ঘরে পড়েছিল, এটাই আমি ব্যবহার করব এই কাজে। তো দেখো, আমি এখানে কিছুটা পরিমাণে নারকেলের ছোবড়া নিয়ে নিলাম। তো নারকেলের ছোবড়াগুলো কেটে নিলে ভালো হয়, সুন্দর জলে আমি এটা জ্বলিয়ে দেবো বলে এটা তোমরা সকাল বা সন্ধেবেলা তোমরা ঘরে জ্বালাতে পারো। ঘরে জ্বালালে কিন্তু এর মধ্যে একটু ধূপ দিলেই কিন্তু সুন্দরভাবে মশা বাড়ি থেকে দূর হয়ে যায়। তবে আমি আজকে মশা তাড়ানোর জন্য এটা ধরাচ্ছি না, আমি ধরাচ্ছি যে জন্য সেটা এখন দেখাবো। তো এটা ধরিয়ে দিয়ে রেখে দেবে ঘরের এক কোণে বা বাইরে বা বারান্দায় কোথাও রেখে দেবে, তাহলে দেখবে এটা থেকে পুড়ে পুড়ে একটা ধোঁয়ার সৃষ্টি হবে, আর ধোঁয়া হয়ে হয়ে একটা সময় গিয়ে এটা কালো হয়ে যাবে। তো তারপর যখন আগুন এর মধ্যে থাকবে, ঠিক আগুন থাকা অবস্থায় একটু একটু করে এর মধ্যে নারকেলের ছোবড়া দিয়ে দেবে, তখন একটু একটু করে এটা পুড়বে। তো পুড়ে পুড়ে যখন এটা একদম ছাই হয়ে যাবে, তখন এটা তোমরা কাজে ব্যবহার করতে পারো। যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে, একদম ঠান্ডা, যখন এটা একদম ঠান্ডা হয়ে যাবে, মোটামুটি 2-3 ঘন্টা পর আমি তোমাদেরকে দেখাচ্ছি ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এটা একটা হাতার সাহায্যে একটু নেড়ে নিচ্ছি। তো দেখো, একদমই ঠান্ডা হয়ে গেছে, এখন কিন্তু এর মধ্যে কোনো গরম ভাব নেই। তো এটা তোমরা যখন তখন বা প্রত্যেক মাসে মাসেও তৈরি করতে পারো, আমি তোমাদেরকে অল্প করে দেখাচ্ছি। তো তোমরা কি করবে, এটা একটা প্লেটের মধ্যে ছেঁকে নেবে। একটা স্ট্রেনার নিয়েছি, তো একটা মোটা দানার স্ট্রেনার নেবে, খুব সরু দানার নেবে না। মোটা দানার স্ট্রেনার নিলে যেটা হবে, ছেঁকে নিলে কি হবে, এর থেকে যে ছাইটা এটা কিন্তু বেরিয়ে যাবে। তো যখন ছাইটা বের হবে তখন কিন্তু ছাইটাই আমাদের প্রয়োজন হবে। তো দেখো, এই যে কালো রঙের যে আমরা ছাইটা পেয়ে গেলাম, এটা কিন্তু কোনো কেমিক্যাল না, আমাদের
চুলের জন্য কোনো ক্ষতিকর না। আমরা বাজার থেকে অনেক কেমিক্যালযুক্ত জিনিস কিনে এনে ব্যবহার করি, আর তাতে আমাদের চুল পুরোটাই পেকে যায়, আর তখন আমাদের প্রত্যেক সপ্তাহেই ব্যবহার করতে হয়, আর না হলে পুরো চুলটা কিন্তু পেকে যায়। সেই জন্য বাজারের কেমিক্যালযুক্ত জিনিস ব্যবহার না করে এই ঘরোয়া রেমেডি তোমরা ব্যবহার করতে পারো, এটাতে তোমাদের চুল পুরোপুরিভাবে কালো হবে। বন্ধুরা দেখো, এখানে আমি এই যে ছেঁকে নিয়েছি, আর দেখো তোমরা যদি মনে করো পুরোটা ব্যবহার করবে পুরোটাও করতে পারো, আমি এটা কৌটো ভরে রেখে দেবো, আর যখন আমার দরকার পড়বে তখন আমি এটা ইউজ করব। এখন আমি এতটুকু করে তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি অ্যালোভেরা জেল। বন্ধুরা এখানে অ্যালোভেরা জেল না হলে কোকোনাট অয়েল, দুটোর একটা তোমরা ব্যবহার করতে পারো। এটা গোলার জন্য অবশ্যই জল ইউজ করবে না। অ্যালোভেরা জেল দেখো আমাদের চুলের জন্য কিন্তু খুবই উপকারী। গাছের অ্যালোভেরা হলেও অসুবিধা নেই, আর যদি বাজারের অ্যালোভেরা হয় সেটাও তোমরা নিতে পারো। আর যদি না হয়, তোমরা যদি তেল ভালোবাসো তাহলে তেল ব্যবহার করতে পারো। অনেকে তেল দিলে চিপচিপে হয়ে যায়, সেই জন্য কিন্তু অনেকেই তেল ভালোবাসে না, সেক্ষেত্রে আমি অ্যালোভেরা জেল নিতে বলবো। আর যারা তেল সবসময় মাথায় ইউজ করো তারা তেল নেবে। তো দেখো, তারপর একটা ব্রাশের সাহায্যে, যে কোনো ব্রাশ নিতে পারো পুরনো, তো ব্রাশের সাহায্যে চুলের মধ্যে যাদের অল্প চুল পেকে যায়, মানে অনেক সময় হয় না পুরো চুল কালো সামনে একটু পেকে যায়, তো তাদের কিন্তু এই সমস্যাটা হয়। ধরো কোনো বিয়ে বাড়ি বা কোনো অকেশন রয়েছে, সামনে চুলটা পেকে গেছে, ঠিক সেই জায়গাটা তোমরা এটা ব্যবহার করতে পারো। ইনস্ট্যান্ট তোমাদের চুলটা কালো হয়ে যাবে। হয়তো তোমরা সন্ধেবেলা কোনো পার্টিতে যাবে, ঠিক তার আগে দুপুরবেলা এটা দিয়ে একটু শুকিয়ে নেবে, এই 1-2 ঘন্টা থাকলেই শুকিয়ে যাবে। তো তখন এটা দেখবে কালো হয়ে গেছে চুলটা, আর চুলের কিন্তু কোনো ক্ষতি হবে না। তো ইনস্ট্যান্ট যদি তোমাদের চুল কালো করতে হয় তাহলে এটা লাগাবে। তো তোমাদের যতটুকু, তোমরা যদি পুরো চুলে ব্যবহার করতে চাও পুরো চুলেও ব্যবহার করতে পারো, আর যদি মনে করো অল্প একটু ব্যবহার করবে, অল্প জায়গায় চুল পেকেছে, তাও তোমরা ব্যবহার করতে পারো। তো তারপর মনে করলে পুরো চুলেও দিতে পারো, তাহলে তোমাদের চুল একদম কুচকুচে কালো হয়ে যাবে, আর এমন সুন্দর কালো হবে তোমরা দেখে অবাক হয়ে যাবে। তো বন্ধুরা, আজকে আমার এই রেমেডিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে একটা লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে রেখো। আজকের জন্য শেষ করবো, নমস্কার।